দেশে মোট শ্রমশক্তির 7 কোটিরও বেশি মানুষ শ্রমজীবী, যাদের হাতে দেশের অর্থনীতির চাকা ঘুরে। খেটে খাওয়া এসব মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস। মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে শ্রমিক দল। সমাবেশে প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার সহ বর্ণাঢ্য সাজে যোগ দেয় শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের শ্রমজীবী মানুষ। জনসমুদ্রের রূপ নেয় পুরো নয়াপল্টন এলাকা। স্লোগানে স্লোগানে উঠে আসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রের নানা দায়বদ্ধতা। সমাবেশে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে শুরু করেছে দেশ। এ সময় চা শ্রমিকদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। শ্রমিক শ্রেণী যারা সবচেয়ে বেশি অবহেলিত বঞ্চিত এই সমাজে, তারা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। অথচ এই শ্রমিকেরা সব সময় পরিবর্তনের জন্য তারা প্রাণ দিয়েছে। চা বাগানের শ্রমিক, মাননীয় প্রধানমন্ত্রী অমানবিক একটা জীবনযাপন করে। এইখানে আমার মনে হয় যে আমাদের দেখা উচিত, তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। শ্রমিকের প্রাণ। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের পাশাপাশি দেশে যারা এখনো বেকার তাদের কর্মসংস্থান তৈরি করতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে সরকার। এই শ্রমিকদের পাশাপাশি আরো বহু লক্ষ হাজার লক্ষ বেকার এখন এই দেশে রয়ে গিয়েছে, যাদের জন্য দেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাদের জন্য একই সাথে আমাদেরকে বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং সেই জন্যই আমরা বিদেশি বিনিয়োগকারী সহ দেশীয় বিনিয়োগকারীদের সাথে এরই ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। হকারদের পুনর্বাসন ও কর্মসংস্থানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশকে যারা বিতর্কিত করতে চায় এবং অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, কিছু মহলের সেটি পছন্দ নয়, এবং সেই সকল মহল যারা চায় না বাংলাদেশের মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য পরিশ্রম শুরু করুক, তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। যাদের ঘামে গড়ে উঠেছে আজকের সভ্যতা, স্বাধীনতার 55 বছর পরও নিশ্চিত হয়নি তাদের অধিকার। অধরাই থেকে গেছে শ্রমিকদের ন্যায্য মূল্যায়ন। আজকের এই সমাবেশ থেকে দেশের সরকার প্রধান স্পষ্ট বার্তা দিচ্ছেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে এই সরকার বদ্ধপরিকর। সাব্বির রোজ, এখন, নয়াপল্টন, ঢাকা।